তরুণ ও যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়োগকর্তাদের সরাসরি যোগাযোগের লক্ষ্যে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী জব ফেয়ার ২০২৬। জেলার শীর্ষস্থানীয় ২০টি প্রতিষ্ঠান এবং প্রায় ৩০০ চাকরিপ্রার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। সকাল ৯টা থেকে মেলার মূল ফটক উন্মুক্ত হওয়ার পর থেকেই চাকরিপ্রার্থীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সদ্য স্নাতক পাস করা তরুণ-তরুণী এবং অভিজ্ঞ পেশাজীবীরা তাদের পছন্দের প্রতিষ্ঠানে জীবন বৃত্তান্ত সিভি জমা দিতে ভিড় জমান। সকাল ১১টায় ফিতা কেটে এবং বেলুন উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত হোসেন, সহকারী কমিশনার ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোপিরেট এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন, বিশেষ অতিথি ব্যবস্থাপক কার্যক্রম ও উপপ্রকল্প সমন্বয়কারী পিকেএসএফ মোগ গোলাম জিলানি, বিশেষ অতিথি অধ্যক্ষ লক্ষ্মীপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বিশেষ অতিথি সহকারী পরিচালক প্রবাসী কল্যাণ সেন্টার ওয়েজ আর্নার্স কল্যাণ। আমি আসছি এখানে আমার প্রতিষ্ঠানে চাকরি দেব, আমার একটা লোকের প্রয়োজন, ওই কারণে আসছি। আমি তো এখানে ট্রেনিং নিছি, এখন আমার আরো স্টুডেন্ট আছে, ওদেরকে ট্রেনিং দেওয়ার জন্য ইয়ে করতেছি। তারপরে তাদেরকে চাকরির ব্যবস্থা করা বা কোন জবে ঢুকানো যায় সেই ব্যবস্থা করবো আর কি। আমি এখানে আসছি মানে চাকরির মেলায় শুনে তারপর এখানে আসছি দেখার জন্য। এখানে আন্টির সুবাদে আসছি, যে হোসপাই আসছি দেখার জন্য আসছি আর কি। কম্পিউটারেও করে ট্রেনিং করতে আসছি। এবার যে কম্পিউটার শিখতেছি, শুনতেছি এখানে জবের জন্য সিভি নেওয়া হয়, তো আমি সামনে ভবিষ্যতে এখানে করবো, এই জন্য দেখতে আসছি। ধন্যবাদ। সুপ্রিট থেকে আমরা কম্পিউটার বিভাগ এবং কম্পিউটার গ্রাফিক্স বিভাগে আইটি বিভাগে যে স্টুডেন্ট পেয়েছি 4 জন, ওই স্টুডেন্টদেরকে নিয়ে হাজির হয়েছি। আজকের জব ফেয়ার ২০২৬ সুপিট অফিসে এটাতে দেখতে আসছি। ধন্যবাদ আমাদের বাংলা বন্য নিউজ চ্যানেলকে আসলে আজকে এখানে উপস্থিত থাকার জন্য। আমি ওয়েব ডিজাইনের কাজ শিখছি, এখন এখানে সিভি জমা দিতে আসছি। সুপিরিয়র বেস প্রকল্প বাস্তবায়ন করতেছে ২০২২ সাল থেকে। তো ২০২২ সাল থেকে এই পর্যন্ত ৮০৮ জনকে বিভিন্ন ২০টা ট্রেডে ২০৯ জন উস্তাদের অধীনে প্রশিক্ষণ করানো হয়েছে ৬ মাস ব্যাপী। তার মধ্যে প্রায় ৬৫০ জন বিভিন্ন কর্মে যুক্ত হয়েছেন। আজকের উদ্দেশ্য হলো আমরা আশা করতেছি ৩০০ থেকে ৩৫০ যারা চাকরি প্রত্যাশী তাদের এখানে সমাগম হবে এবং আমাদের ২০টা নিয়োগকারী প্রতিষ্ঠান এখানে আসছেন। নিয়োগকারী প্রতিষ্ঠান এবং যারা চাকরি প্রত্যাশী তাদের একটা মিলন মেলা, এর মাধ্যমে আমরা আশা করতেছি এখানে যারা এখনো পর্যন্ত বিভিন্ন কর্মে যুক্ত হতে পারেন নাই তারা এই সময়ের মধ্যে বিভিন্ন কর্মে যুক্ত হবে। আর আমরা দেখতেছি ইতিমধ্যে এখানে রেজিস্ট্রেশন হয়ে গেছে প্রায় ১৫০ উপরে। আশা করতেছি যে আমাদের ১১টা-১২টার মধ্যে আমাদের যে কাঙ্ক্ষিত ৩০০ আমাদের চাকরি প্রত্যাশী আসার কথা তারা আসবে। এবং সুপিরিয়রের আরেকটা বড় গুড নিউজ হলো যে এই প্রকল্পটা পরবর্তী ৪ বছরের জন্য সেটার অতিরিক্ত অর্থায়নের জন্য মনোনীত হয়েছে এবং সরকার, বিশ্ব ব্যাংক এবং পিকেএসএফ মিলে প্রায় ২ লক্ষ বেকার তরুণীদেরকে কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে। আর সুপিরিয়র তারই একটা অংশ হিসেবে আগামীতে এই লক্ষ্মীপুরের যারা বেকার তরুণী আছে তাদেরকে নিয়ে কাজ করে যাবে। জি, আসসালামু আলাইকুম। আজকে রেস প্রকল্পের পক্ষ থেকে আমাদের একটা জব ফেয়ার হচ্ছে সোপিরেট কার্যালয়ে। তো আজকে ব্যাপকভাবে আমরা সাড়া পাচ্ছি। এখানে দেখতে পারতেছেন আমাদের যারা এমসিপি এবং যে অ্যাপ্রেন্টাইজ, পাশাপাশি যারা চাকরি প্রার্থী সকলেই আসছেন এখানে ওনাদের মানে কর্মের জন্য। তো এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি প্রায় ২০০ প্লাস আমাদের এখন পর্যন্ত আমাদের নিবন্ধন হয়ে গেছে। তো আশা করছি যে দিন শেষে একটা ভালো একটা গ্যাদারিং হবে এখান থেকে এবং সবাই একটা ভালো জব নিয়ে এখান থেকে যাইতে পারবে। ঠিক আছে। চাকরি প্রত্যাশীরা আসলে অনেক মানে সাড়া পাচ্ছি আমরা। আসলে আমরা এখানে যে নিবন্ধন করছি এখানে আমাদের উস্তাদ আছে এবং মানে সাগরেদ আছে, যারা অ্যাপ্রেন্টাইজ তারাও আছে। পাশাপাশি বাইরের আমরা অনেক সিভি নিয়ে আসতেছে। পাশাপাশি এই জব ফেয়ারে কি ধরনের জব পাবে এই ধরনের একটা জিজ্ঞাসা ওনাদের মধ্যে আছে এবং আশা করি ওনারা এখান থেকে ওনাদের কাঙ্ক্ষিত জবটা পাবেন আর কি। পিকেএসএফ ও বিশ্ব ব্যাংকের আর্থিক ও কারিগরি সহযোগিতায়
এবং সোপিরেট কর্তৃক বাস্তবায়িত 209 জন উস্তাদের অধীনে স্বল্প আয়ের পরিবারভুক্ত বেকার তরুণ তরুণীকে প্রশিক্ষণ প্রদান করে 649 জনকে উদ্যোক্তা হিসেবে তৈরি এবং কর্মে সম্পৃক্ত করা হয়েছে।